بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، وبعد. إخوتي الأعزاء، السلام عليكم ورحمة الله وبركاته. রমাদানের পূর্বে আমরা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর উদ্দাতুস সাবিরিন ওয়া যাখিরাতুশ শাকিরিন এই গ্রন্থ থেকে ধারাবাহিকভাবে কিছু আলোচনা করছিলাম। রমাদানের পূর্বে সর্বশেষ আলোচনা যে বিষয় হয়েছিল সেটা ছিল যে সাবরের বিভিন্ন স্তরের মধ্যে যে পার্থক্য সে বিষয়ে। এই অধ্যায়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছিলেন যে সাবর الصبر على أوامر الله، الصبر عن محارم الله، الصبر على أقدار الله। সবরের এই তিনটা প্রকার বর্ণনা করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত বিষয় বা কদা এবং কদরের উপরে ধৈর্য ধারণ করা। এরপরে সবরের আরেকটা প্রকার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদিষ্ট বিষয়গুলোর উপরে ধৈর্য ধারণ করা। এবং তৃতীয় প্রকার ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ বিষয়গুলো থেকে ধৈর্য ধারণ করা। এরপরে কথা হচ্ছিল যে এই তিন প্রকার সবরের মধ্যে উত্তম কোনটা, এ বিষয়ে আলোচনায় প্রথমে বলা হয়েছিল যে সবর আলা আকদারিল্লাহ কদাইল্লাহ ওয়া কদারিহি, যেটা এটার উপরে ধৈর্য ধারণ করা, এটা সবাই করে থাকে, মুমিন, মুসলিম, কাফির, ফাসিক সবাই করে থাকে। এবং ইচ্ছায় হোক অনিচ্ছা হোক সকল মানুষই কাদেরের উপরে ধৈর্য ধারণ করতে বাধ্য। তো এই কারণে এটার উপরে সাধারণত বিশেষ ভাবে রিওয়ার্ডেড হওয়ার কোনো প্রশ্ন আসে না। বাকি রইল যে দুই প্রকার, যে সবর আলা আওয়ামিরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদিষ্ট বিষয়গুলা, তিনি যেসব বিষয় পালন করার নির্দেশ দিয়েছেন, ধৈর্য সহকারে সে বিষয়গুলো পালন করা, এটা উত্তম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোকে নিষিদ্ধ করছেন সেগুলা ধৈর্যের সাথে সেগুলা বর্জন করে যাওয়া, এটা উত্তম। এই বিষয়ে আলোচনা হয়েছিল। তো এই আলোচনার শেষাংশে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে এখানে এই বিষয়ে ইখতিলাফ আছে। কেউ হয়তো বলেছেন যে নিষিদ্ধ বিষয়গুলোকে বর্জন করা, ধৈর্যের সাথে বর্জন করা, এটি হচ্ছে উত্তম। কেউ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদিষ্ট বিষয় বা যে বিষয়গুলো পালন করার জন্য নির্দেশ এসেছে সেগুলোকে ধৈর্যের সাথে পালন করা, অর্থাৎ আদিষ্ট বিষয় পালন করা, এটা উত্তম। তো এটাই যে উত্তম, এই অভিমতটাই হলো জোরালো। এবং এর পক্ষে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ 20টি পয়েন্ট আউট করেছেন, যেগুলো দ্বারা প্রমাণিত হয় যে নিষিদ্ধ বিষয়গুলোকে ধৈর্যের সাথে বর্জনের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলো ধৈর্যের সাথে পালন করা, এর উপরে ধৈর্য ধারণ করা, আদিষ্ট বিষয় পালনে ধৈর্য ধারণ করা, এটাই হচ্ছে উত্তম। নিষিদ্ধ বিষয়গুলোকে বর্জনের ক্ষেত্রে ধৈর্য ধারণ থেকে আদেশকৃত বিষয়গুলো পালনের উপরে ধৈর্য ধারণ করা, এটা উত্তম। এবং এটা যে উত্তম এ বিষয়ে 20টি পয়েন্ট তিনি বর্ণনা করেছেন, যেগুলো দ্বারা প্রমাণিত হয় যে আদেশকৃত বিষয়ে পালনে ধৈর্য ধারণ করাটাই হচ্ছে উত্তম। এর মধ্যে আমরা রমাদানের পূর্ব পর্যন্ত 12টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা অবশিষ্ট 7টা পয়েন্ট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব বিইজনিল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। 13 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে
আদেশকৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয় যেগুলো, সেগুলো পালনের যারা পালন করবে তার জন্য রয়েছে রিওয়ার্ড বা প্রতিদান। আর এই প্রতিদানটা হলো, সওয়াবটা হলো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইহসান, তার রাহমাহ এবং তার অনুগ্রহ। পক্ষান্তরে নিষিদ্ধ বিষয় যেগুলা, নিষিদ্ধ বিষয়গুলো যদি কেউ করে থাকে তাহলে এর পরিপ্রেক্ষিতে সে শাস্তি পেয়ে থাকে। আর শাস্তিটা হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব এবং তার ইনসাফ। তো এখানে মূলত যে বিষয়টা বলা হচ্ছে, আমি এই কিতাবের আরবি আবারত গুলো পড়ে, যেহেতু অনেক লম্বা, এই কারণে আরবি আবারত গুলো পড়ছি না, শুধু বিষয়বস্তু গুলাই আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। যে আদেশকৃত বিষয়, যেটা আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব কাজ করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা যদি সেগুলো করি তাহলে এর পরিপ্রেক্ষিতে বা এর প্রতিদান হিসেবে আমরা সওয়াবের আশা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দা তার আদেশকৃত কাজ পালন করে তখন তার জন্য তাকে সওয়াব দান করেন। আর সওয়াবটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহমা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইহসান, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। তাহলে দেখা গেল যে আদেশকৃত বিষয় পালন করলে বান্দা আল্লাহর ইহসান, তার ফজল এবং তার রহমতের অধিকারী হতে পারে। পক্ষান্তরে নিষেধকৃত বিষয় যদি কেউ করে, যে সব কাজ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন ওইগুলো যদি কেউ করে, তাহলে অর্থাৎ নিষেধকৃত কাজগুলো যদি বর্জন না করে, তাহলে সে আল্লাহ শাস্তির যোগ্য হয়ে থাকে, সে শাস্তি পেয়ে থাকে। আর শাস্তিটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ, তার গজব এবং তার ইনসাফের একটা অংশ। এখন দেখা গেল যে আদেশকৃত বিষয় পালনের দ্বারা আমরা ইহসানের ওদিকে, কেউ যখন আদেশকৃত বিষয়গুলো পালন করে তখন সে আল্লাহর রহমত, ইহসান এবং ফজলের অধিকারী হয়। নিষিদ্ধ বিষয়গুলো বর্জন যদি না করে তাহলে সে আল্লাহর গজবের, আল্লাহর আদলের অধিকারী হয়। আর গজব থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব থেকে আল্লাহর সওয়াব বা তার ইহসান, এটাই হচ্ছে কি উত্তম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন হাদিসে কুদসির মধ্যে, ইন্না রাহমাতি সাবাকাত গযবি, যে আমার রহমত, এটা আমার উৎসাহের উপরে আমার রহমত প্রাধান্য পেয়েছে। তাহলে যে বিষয়টা এখানে কথা হলো, যে বিষয়ের সম্পর্ক হবে আল্লাহ রহমতের সাথে, তার ফজলের সাথে, এটাই আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয় ওই বিষয় থেকে যে বিষয়ের সম্পর্ক হলো আল্লাহর গজবের সাথে বা আল্লাহর আদলের সাথে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের সাথে যে বিষয়ের সম্পর্ক, আর রহমতের সাথে সম্পর্ক কোন বিষয়ের? তার আদেশকৃত বিষয়গুলো পালনের সম্পর্ক হলো তার রহমতের সাথে। আর নিষেধকৃত বিষয় বর্জন না করার সম্পর্ক হলো তার গজবের সাথে। তাহলে রহমতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পছন্দনীয় তার গজব থেকে। সুতরাং আদেশকৃত বিষয়গুলো পালন না করা, অর্থাৎ যে বিষয়টার সম্পর্ক তার রহমতের সাথে, সেটাকে না করা, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক অপছন্দনীয়। এই আলোচনা থেকে কি বোঝা যায়? যে এখানে মূলত এই কথাটাই বলতে চেয়েছেন ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, যে আদেশকৃত বিষয় পালন করা, এটাই হচ্ছে আদেশকৃত বিষয়গুলো পালনে ধৈর্য ধারণ করা, সবর করা, এটাই উত্তম। নিষেধকৃত বিষয়গুলো বর্জন করতে, নিষেধকৃত বিষয়গুলো বর্জনের উপরে ধৈর্য ধারণ থেকে আদেশকৃত বিষয়গুলো পালন করতে গিয়ে সবর করা, এটা অধিক উত্তম। কেন? যে আদেশকৃত বিষয় যদি কেউ পালন করে তাহলে সে আল্লাহর রহমতের অধিকারী হয়ে থাকে, আর নিষেধকৃত বিষয়গুলো বর্জন যদি কেউ না করে আল্লাহর গজবের অধিকারী হয়ে থাকে। তাহলে দেখা গেল যে আদেশকৃত বিষয়ের সম্পর্ক হচ্ছে আল্লাহর রহমতের সাথে, আর নিষেধকৃত বিষয় বর্জন না করার সম্পর্ক হচ্ছে আল্লাহর গজবের সাথে। আর আল্লাহর, সুতরাং এটা সুস্পষ্টভাবে এটা বোঝা যায় যে বিষয়ের সম্পর্ক হলো আল্লাহর রহমতের সাথে, সেই বিষয়টাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সুতরাং আদেশকৃত বিষয়গুলো পালন করা, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি পছন্দনীয়। চতুর্দশ পয়েন্ট যেটা, 14 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে
أن باب المنهيات تسقط الآلاف المؤلفة منه الواحدة من المأمورات وباب المأمورات لا يسقط الواحدة منه الآلاف المؤلفة من المنهيات যে যদি নিষেধকৃত বিষয়ে একটা আদেশকৃত বিষয় যদি কেউ পালন করে তাহলে এর দ্বারা হাজারো কি নিষিদ্ধ বিষয়গুলো ঝরে পড়ে যায়। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয় একটা বিষয় পালন করে তাহলে এমন একটা বিষয় আছে যে একটা বিষয় যদি সে পালন করে তাহলে এর দ্বারা তার হাজার নিষিদ্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ বিষয়গুলোকে যে বিষয়গুলো তার দ্বারা হয়েছিল সেগুলোর পাপ মুছে যায়। কিন্তু এর বিপরীত হয় না, অর্থাৎ কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয় পালন না করে কেবলমাত্র তার নিষেধকৃত বিষয়গুলো বর্জন করে তাহলে নিষেধকৃত বিষয় বর্জনের দ্বারা কোনো আদিষ্ট বিষয় পালিত হয় না, কিংবা আদিষ্ট বিষয়ে পালনের মাধ্যমে যে সওয়াব অর্জনের কথা সেই সওয়াবটুকু অর্জিত হয় না। কিন্তু অপরপক্ষে দেখা যায় কি যে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত একটা বিষয় পালন করে তাহলে এর দ্বারা অনেক নিষিদ্ধ বিষয় পালনের নিষিদ্ধ বিষয় বর্জন না করার যে গুণাগুলো সেই গুণাগুলো মুছে যায়। যেমন দেখেন যে যদি কেউ শাহাদা পড়ে নেয়, এই একটা মাত্র আদিষ্ট কাজ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কেউ এই শাহাদা দিয়ে দেয় তাহলে তার পিছনের সব গুণাগুলো সে তার পিছনের জীবনে যত নিষিদ্ধ কাজ করেছিল সে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। কিন্তু এর বিপরীত দেখা যায় না, যে একটা নিষেধকৃত বিষয় সে বর্জন করলো কিন্তু এর দ্বারা, যেমন একজন লোক শরাব পান করা বন্ধ করলো, তাতে কি হলো? কিছুই হয়নি। সে শরাব পান করা বর্জন করছে, একটা নিষেধকৃত কাজ সে পালন করছে, কিন্তু এতে দেখা যায় যে যেসব কাজ করার জন্য সে আদিষ্ট পালনীয় যে বিষয়গুলা, সে পালনীয় বিষয়গুলো পালনের দ্বারা যে সওয়াব অর্জন করার কথা সেটা সে অর্জন করতে পারেনি। এতে প্রমাণিত হয় যে আদেশকৃত বিষয় পালনের উপরে ধৈর্য ধারণ করা এটি হচ্ছে উত্তম। একটা আদেশকৃত, যেমন যদি কেউ হাসানাত, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, যদি কেউ ভালো কাজ করে, নেক কাজ করে যেগুলো করণীয়, তাহলে দেখা গেল যে ইউযহিবনা সাইয়্যাত, অনেক পাপ তার কি হয়ে যায়, মুছে যায়। তাহলে আদেশকৃত বিষয় একটা বিষয় পালনের দ্বারা অনেকগুলো নিষেধকৃত বিষয়ের যে গুনাহ সেগুলা মুছে যায়। পঞ্চদশ বা 15 নম্বর পয়েন্টটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়ের সম্পর্ক হচ্ছে কাজের সাথে। আদেশকৃত বিষয়ের সম্পর্ক হলো কাজের সাথে, আর এই কাজ করাটা হলো কোন বিষয়ের পরিপূর্ণতা লাভের জন্য বাধ্যতামূলক। কাজ না করলে কোনো বিষয়ে পরিপূর্ণতা আসে না। কাজটা হচ্ছে এটা পূর্ণতার একটা কি গুণ। তো আদেশকৃত বিষয়গুলো পালন করা, এটার সম্পর্ক হচ্ছে কাজ করার সাথে। আর নিষেধকৃত বিষয়গুলো বর্জনের সম্পর্ক, এটার হাকিকত কি? নিষেধকৃত বিষয় বর্জন করা মানে কোনো কাজ করা না, এটার কোনো অস্তিত্ব নেই, অস্তিত্বে না। আমরা বিষয়টাকে এইভাবে বুঝতে পারি যে আদেশকৃত বিষয়গুলোর সম্পর্ক হলো, বা আদেশকৃত বিষয়ের তাৎপর্য হলো যে কোনো কাজকে অস্তিত্বে নিয়ে আসা। আর নিষেধকৃত বিষয়টা, এটার সম্পর্ক হলো কোনো বিষয়কে অস্তিত্বে না আনা। অস্তিত্বে আনার মধ্যেই কি পূর্ণতা আছে, অস্তিত্বে আনার মধ্যেই পূর্ণতা আছে। আর যেটা নেই সেটা তো নেই। নিষেধকৃত বিষয়গুলা এগুলা বর্জিত, এগুলার অস্তিত্বই নেই। সুতরাং এইগুলাকে যে বিষয়ের অস্তিত্ব নেই ওইটার দ্বারা তো কোনো পূর্ণতা আসে না। যেমন আপনার একজনের প্যাকেটে কোনো টাকা নেই, টাকা নেই,
বাস, এটার আর কোনো কি নেই, এটার আর কোনো কথা নেই, বা এটার আর কোনো ব্যাখ্যা নেই। টাকা নেই, আর একজনের প্যাকেটে টাকা আছে, সে টাকাটা তার প্যাকেটে কিভাবে নিয়ে আসলো, বা সে টাকাটা উপার্জন করতে পেরেছে, সেটাই হচ্ছে তার পূর্ণতা, সেটাই হচ্ছে তার যোগ্যতার পরিচয়। সুতরাং কাজের মধ্যে যোগ্যতার পরিচয় মিলে, কাজ করার মধ্যে হলো যোগ্যতার পরিচয়। কাজ বর্জনের মধ্যে কোনো যোগ্যতা বা এটা কোনো কোয়ালিটির কিনা প্রমাণ না। এই কারণে বলা হয় যে আদেশকৃত বিষয়গুলোর সম্পর্ক হচ্ছে কাজের সাথে, আর কাজের মধ্যেই হচ্ছে যোগ্যতার প্রমাণ, কাজ করার মধ্যেই হচ্ছে যোগ্যতার প্রমাণ। কারণ একজন যদি কাজ নাই করে, তাহলে সে বুঝে যাবে কিভাবে সেই কাজ করতে পারে, কিংবা এর দ্বারা তার যোগ্যতার প্রমাণ কিভাবে হয়। নিষিদ্ধকৃত বিষয় যে এটা করা যাবে না, এটা না, তো যেটা বর্জিত বিষয়, এটার তো অস্তিত্বই নেই, এটাকে অস্তিত্বে আনা হচ্ছে না। আর আদেশকৃত বিষয় যেটা, সে আদেশকৃত বিষয়টা পালনের মধ্যেই হলো মানুষের তার যোগ্যতা, এটাই হচ্ছে তার যোগ্যতার পরিচায়ক। কাজ যখন করে, কাজের মাধ্যমে মানুষের যোগ্যতা প্রমাণিত হয়। সুতরাং মা'মুরাত যেগুলা, আদেশকৃত বিষয়গুলো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেগুলোর সম্পর্ক হচ্ছে কাজের সাথে, কোন বিষয়কে অস্তিত্বে নিয়ে আসার সাথে। আর নিষিদ্ধকৃত বিষয়ের সম্পর্ক হচ্ছে বর্জনের সাথে, বিষয়গুলো হলো বর্জনীয়, যেটা 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 সম্পর্ক হচ্ছে অনস্তিত্বের সাথে, যে বিষয়টা এমন বিষয়ের সাথে যেটার কোনো অস্তিত্ব নেই, এটাকে অস্তিত্বে আনা হচ্ছে না, কাজ করা হচ্ছে না। সুতরাং যেটা অস্তিত্বমান বা যেটা কাজে যে বিষয়টা কাজের দ্বারা প্রতিফলিত হয়, ওই বিষয়টাই হলো সবচেয়ে উত্তম। এবং কারণ হলো যে কাজের দ্বারাই মানুষের যোগ্যতা প্রমাণিত হয়, এবং কাজের দ্বারাই মানুষ পূর্ণতা লাভ করে। কাজ বর্জনের দ্বারা কেউ পূর্ণতা লাভ করতে পারে না। একজন খাওয়া দাওয়া ছেড়ে দিল বা খায়নি, এই না খাওয়ার মধ্যে তার কি নেই, কোনো যোগ্যতা নেই। খাওয়াটাই হচ্ছে কি তার যোগ্যতা, এর মধ্যেই তার পূর্ণতা। সে কাজ করবে, এর দ্বারা প্রমাণিত হয় যে ফেলে মা'মুর যেগুলা, আদেশকৃত বিষয় যেগুলা, সেগুলা করার মধ্যেই হচ্ছে, সে করাটাই হচ্ছে উত্তম। সুতরাং আদেশকৃত বিষয়গুলো পালনে ধৈর্য ধারণ করা, সেটাই হচ্ছে উত্তম। যেমন দেখেন যে কেউ যদি মূর্তিকে সেজদা করা এটা বর্জন করে, তাহলে এটা কিন্তু তার পূর্ণতা না, তার ইমানের পূর্ণতা এটা না। একজন মূর্তিকে সেজদা করা বর্জন করলো, এই শুধু বর্জনের মধ্যেই কিন্তু তার ইমানের পূর্ণতা না, পূর্ণতার পরিচয় পাওয়া যায় না। বা একজন দেবদেবীকে মূর্তি সেজদা করা বর্জন করছে, করে না, এটা তার ইমানের পরিচয়ক না। যতক্ষণ পর্যন্ত না সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করবে, যতক্ষণ না ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করবে, ততক্ষণ পর্যন্ত সেটা তার ইমানের পরিচয়ক হবে না। যদিও সে মূর্তি বা দেবদেবীকে সেজদা করা বর্জন করে, তাহলে বর্জনের মধ্যে কি নেই, পূর্ণতা নেই, যোগ্যতা নেই। আবার দেখা যায় যে যদি কেউ দেবদেবীকেও সেজদা করছে না, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করছে না, সবই সে বর্জন করছে, এর মধ্যেও কি নেই, এর মধ্যেও এটাও কোনো যোগ্যতা না, এটাও কোনো কোয়ালিটি না, এটাও ইমানের পরিচয়ক না। কারণ আল্লাহকে সেজদা করে যতক্ষণ না একজন মানুষকে ওই যে আদিষ্ট কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদিষ্ট কাজ পালন করবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলিম হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত একজন লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা না করবে, ততক্ষণ পর্যন্ত সে যদিও অন্যান্য সবকিছুকে সেজদা করা বর্জন করে, তথাপি সে মুসলিম হতে পারবে না। ঠিক এইভাবে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা বর্জন করে, তাহলে তার এই বর্জন, এটা তাকে মুমিন বানাতে পারবে না। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে না, তাকে মিথ্যা প্রতিপন্ন করছে না, এটা তাকে, এই কাজটা, এই বর্জনটা তাকে মুমিন বানাতে পারবে না। এটা যোগ্যতার পরিচয়ক না, এটা ইমানের পরিচয়ক না, যতক্ষণ পর্যন্ত না সে ওই আদিষ্ট কাজ করবে। সেই আদিষ্ট কাজটা কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাসদীক করবে, সত্যায়ন করবে, তাকে সত্য নবী বলে বিশ্বাস করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ না সে ভালোবাসবে, হ্যাঁ, এবং যতক্ষণ না সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, তার সাথে তার তার বিরোধিতা বর্জন করবে এবং যতক্ষণ না সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাকে ভালোবাসবে, তার আনুগত্য করবে এবং তাকে নিজের ওয়ালি বা বন্ধু রূপে গ্রহণ না করবে। তো যখন কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, তার আনুগত্য করবে, তাকে বন্ধু রূপে গ্রহণ করবে, এই আদিষ্ট কাজগুলো যখন সে পালন করবে তখনই সে মুমিন হবে। কিন্তু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা, তাকে মিথ্যা প্রতিপন্ন করা, এই কাজগুলোকে সে বর্জন করে, তাহলে বর্জনীয় কাজের দ্বারা সে মুমিন হতে পারবে না। তাহলে দেখা গেল যে ঈমান বা মুমিন হতে হলে আদিষ্ট কাজগুলো করতে হয়। এতে প্রমাণিত হয় যে নিষিদ্ধ কাজ বর্জন করার উপরে ধৈর্য ধারণ থেকে আদিষ্ট কাজগুলো পালনের উপরে সবর করা, এটাই উত্তম। ষষ্ঠদশ পয়েন্ট হলো, 16 নম্বর পয়েন্ট হলো আন্নাল আবদা ইযা আতা বিল মা'মুরি বিহি আলা ওয়াজহিহি তারাকাল মানহিয়া আনহু ওয়ালা বুদ। বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলো যথাযথভাবে পালন করবে, তখন নিষিদ্ধ বিষয়গুলোকে বর্জন সে এমনিতেই হয়ে যাবে, তাকে করতেই হবে। যখন সে আদেশকৃত বিষয়গুলো যথাযথভাবে কেউ পালন করবে, তখন তার দ্বারা নিষেধকৃত বিষয়গুলোকে বর্জন করা হয়েই যাবে, এছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না। আদেশকৃত বিষয়গুলো যথাযথভাবে পালন করতে হলে অবশ্যই নিষেধকৃত বিষয়গুলো বর্জন করতেই হয়, এছাড়া আদেশকৃত বিষয়গুলো যথাযথভাবে পালন করা হয় না। তাহলে বুঝে গেল কি, যে আদেশকৃত বিষয় পালনের মধ্যে, যথাযথভাবে পালনের মধ্যে নিষেধকৃত বিষয়গুলোকে বর্জন করা এরই অন্তর্ভুক্ত। কিন্তু বিষয়টা এর বিপরীত না, অর্থাৎ নিষেধকৃত বিষয়কে যথাযথভাবে বর্জন করার মধ্যে আদেশকৃত বিষয় বর্জন করার মাধ্যমে আদেশকৃত বিষয় পালিত হয় না। আমি আবারও বলছি বিষয়টা। 16 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলো যথাযথভাবে পালনের মাধ্যমে তার নিষেধকৃত বিষয়গুলোকে বর্জন করা হয়ে থাকে। কিন্তু নিষেধকৃত বিষয়গুলো যথাযথভাবে বর্জনের মধ্যে মাধ্যমে আদেশকৃত বিষয়গুলো পালিত হয় না। এটা কিভাবে দেখেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চারিত্রিক পবিত্রতা অর্জনের নির্দেশ দিয়েছেন। তো যখন কেউ আদল, এই যে কাজটা করার জন্য মানব জাতি, ন্যায় প্রতিষ্ঠার জন্য মানব জাতি আদিষ্ট, এই কাজটা যখন সে করবে এবং যথাযথভাবে যখন কেউ ইনসাফ প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা করবে, তখন দেখা যাবে যে ন্যায় প্রতিষ্ঠা হলে অন্যায় এমনিতেই কি হয়ে যাবে, বর্জিত হয়ে যাবে। তাহলে আদেশকৃত বিষয় পালনের দ্বারা স্বাভাবিকভাবে কি যথাযথভাবে যদি কেউ পালন করে, তাহলে দেখা যায় যে নিষেধকৃত বিষয়টা এমনিতেই বর্জিত হয়ে যাচ্ছে। ঠিক এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চারিত্রিক পবিত্রতা অর্জনের জন্য নির্দেশ দিয়েছেন। এখন কেউ যদি তার নিজের চারিত্রিক পবিত্রতা বজায় রাখে, তাহলে এটা যখন সে চারিত্রিক পবিত্রতা যথার্থভাবে বজায় রাখবে, তখন তার দ্বারা কোনো ধরনের অশ্লীল বেহায়াপনা কোনো কাজ তার দ্বারা হবে না। তাহলে কি দেখা যাচ্ছে যে আদেশকৃত কাজ পালনের মাধ্যমে নিষেধকৃত বিষয়গুলো এমনিতেই পালিত হয়ে যায়। কিন্তু এর বিপরীতটা হয় না।
এর বিপরীতটা হয় না, যে কেউ যদি হয়তো নিষিদ্ধ কাজগুলো যথাযথভাবে বর্জন করলো কিন্তু আদেশকৃত কাজ পালন করলো না, তাহলে নিষেধকৃত কাজগুলো বর্জনের মাধ্যমে আদেশকৃত কাজ পালিত হয় না। যেমন একজন মদ পান বর্জন করলো, কিন্তু এর দ্বারা কি তার সালাত কায়েম করা হলো? একজন লোক সে কারো উপরে সে জুলুম করা বর্জন করলো, জুলুম করা বর্জন করলো, কিন্তু এর দ্বারা কি আদল কায়েম হলো? আদল কায়েম নাও হতে পারে। জুলুম বর্জন করার দ্বারা যে আদল কায়েম হয়ে যাবে এটা কোনো নিশ্চয়তা নেই। সে জুলুম বর্জন করছে, কারো উপরে জুলুম করে নেই, এইটুকুই। কিন্তু দেখা যায় যে যদি আদল কায়েম করে তাহলে জুলুম বর্জিত হয়ে যায়। সপ্তদশ 17 নম্বর পয়েন্ট হলো আন্না রাব্বা তাআলা ইযা আমারা আবদাহু বিআমরিন ওয়া নাহাহু আন আমরিন ফাফআলাহুমা জামিআন কানা ক্বাদ হাসালা মাহবুবার রাব্বি ওয়া বাগীদাহু। একজন লোক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলো পালন করে এবং এট এ টাইম সে যদি নিষেধকৃত বিষয়গুলো কাজগুলো করে থাকে, নিষেধকৃত বিষয়গুলো করে থাকে, তাহলে এর দ্বারা সে কি হবে? আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি এবং তার ক্রোধ দুইটারই সে অধিকারী হবে। একজন লোক যদি আদেশকৃত কাজগুলো পালন করে আবার নিষেধকৃত কাজগুলো করে থাকে, অর্থাৎ নিষেধকৃত কাজগুলো বর্জন না করে, তাহলে এর দ্বারা সে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির অধিকারী হবে, আবার তার ক্রোধেরও যোগ্য হবে। কিন্তু যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত কাজগুলোকেও বর্জন করে আবার নিষেধকৃত কাজ যেগুলো ওগুলোও বর্জন করে, তাহলে সে কিন্তু শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের যোগ্য হবে। কারণ নিষেধকৃত বিষয়গুলোকে বর্জনের দ্বারা মানুষ ক্রোধ থেকে রক্ষা পায়, কিন্তু সন্তুষ্টি অর্জন করতে পারে না। একজন লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধকৃত বিষয় যেগুলো ওইগুলো করলো না, আবার আদেশকৃত বিষয় যেগুলো সেগুলো করলো না, এতে সে কি হলো? সে আদেশকৃত বিষয়গুলো পালন না করার দ্বারা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্রোধ থেকে, নিষেধকৃত বিষয়গুলো বর্জনের দ্বারা যে ক্রোধ থেকে সে বেঁচেছিল, আদেশকৃত বিষয়গুলো পালন না করার মাধ্যমে সে ওই ক্রোধেই নিপতিত হলো। পক্ষান্তরে কেউ যদি পালন করে আদেশকৃত বিষয়গুলো, যদি সে কেউ যথাযথভাবে পালন করে আবার নিষেধকৃত বিষয়গুলোকে যদি কেউ পালন করে, মানে ওইগুলোও করে, বর্জন না করে, তাহলে এট এ টাইম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশকৃত বিষয়গুলো পালনের দ্বারা সে আল্লাহর সন্তুষ্টি অর্জনের যোগ্য হবে, আর নিষেধকৃত কাজগুলো পালনের দ্বারা ওইগুলা বর্জন না করার কারণে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের অধিকারী হবে। এখন যদি সে এমন সব যে কাজগুলো সে পালন করেছে বা যে কাজগুলো সে করেছে, ওই কাজগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন পছন্দনীয় হয়, খুবই পছন্দনীয় হয়ে থাকে, তাহলে এতে আশা করা যায় যে এই কাজটাকে অধিক পছন্দ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে নিষেধকৃত কাজ বর্জন না করার দরুন যে ক্রোধের উপযুক্ত হয়েছিল, যে ক্রোধ লাভের উপযুক্ত হয়েছিল, অধিক পছন্দনীয় একটা কাজ করার কারণে ওই ক্রোধ থেকে সে রক্ষা পেয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা নাজাত দিয়ে দিতে পারেন। কিন্তু এর বিপরীত হবে না। বিষয়টা একটা উদাহরণের দ্বারা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এটাকে পরিষ্কার করেছেন। যেমন একজন লোক
তার একটা চাকর আছে। তো সে সে যার অধীনে চাকরি করে ওই লোকের একজন দুশ্মন আছে, একটা শত্রু আছে। ওই লোকটা চাইতেছে যে সে তার শত্রুকে হত্যা করতে চাইতেছে। এখন তার অধীনে যে লোকটা চাকরি করতেছে ওই লোকটা তার যার অধীনে সে চাকরি করছে তার শত্রুটাকে সে হত্যা করে ফেললো। অপরদিকে তার যার অধীনে সে চাকরি করছে ওই লোকটা তাকে নিষেধ করছে যে তুমি কখনো মদ পান করো না, কিন্তু ওই লোকটা মদ পান করলো। আবার ওইদিকে তার যার অধীনে সে চাকরি করছে ওই লোকটা যে লোকটাকে হত্যা করতে চাইছিল, তার শত্রু যে, ওই শত্রুটাকে এই লোক হত্যা করে ফেলছে। তাহলে এখন তার অবস্থা কি? সে একটা কাজ করলো যে কাজটা তার মালিকের কাছে পছন্দনীয়, আর আরেকটা কাজ করলো যে কাজটা তার মালিক তাকে নিষেধ করছে। যার অধীনে সে চাকরি করছে সে তাকে নিষেধ করছে যে তুমি মদ খেও না, কিন্তু সে মদ খেয়েছে। আর একটা ভালো কাজ করছে যে সে যার অধীনে চাকরি করছে ওই লোকের একটা শত্রু যাকে সে নিজেই হত্যা করতে চেয়েছিল, সে ওইটাকে তার শত্রুটাকে হত্যা করে ফেলছে। তাহলে একটা আদেশকৃত কাজ, তার একটা পছন্দনীয় কাজ সে করছে, আর আবার আরেকটা নিষেধকৃত বিষয় সে করছে। এতে কি হবে? দেখা যাবে যে ওই শত্রুটাকে হত্যা করা এটা একটা বড় ভালো কাজ করছে, যে কাজটা সে যার অধীনে চাকরি করছে তার কাছে এই বিষয়টা খুবই পছন্দনীয় এবং সে অনেকদিন থেকে এই যে জিনিসটা চাইছিল ওইটা হয়েছে। তো এই ভালো কাজটুকু বা তার কাছে পছন্দনীয় এই কাজটুকু করার কারণে এট এ টাইম সে যে তার যে আদেশ যেটা অমান্য করছে মদ খেয়ে, মদ পান করে, এই যে অন্যায় যেটা, এই অন্যায়টাকে ক্ষমা করে দিতে পারে, এই অন্যায়টাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু এর বিপরীত দেখা যায় যে এর বিপরীতটা ঘটে না। যেমন নিষেধ করছে যে তুমি মদ খেও না, আবার আদেশ করছে যে আমার শত্রুটাকে যদি তুমি পাও তাহলে তুমি তাকে হত্যা করো। এখন ওই লোক তার মালিকের যে শত্রুটাকে পাইলো কিন্তু ওকে হত্যা করলো না, কিন্তু মদ খাওয়া মালিক নিষেধ করছে বলে সে মদ পান করলো না। তো এতে দেখা যায় যে মালিক তার উপরে সন্তুষ্ট হবে না, বরং এই অন্যায়টুকু করার কারণে যে মদ পান করতে তাকে নিষেধ করছে, কেন সে মদ পান করলো এর জন্য সে শাস্তি পাবে। কারণ সে কাজ করছে বর্জনীয় কাজ, বর্জনীয় কাজটা পালন, সে মদ পান করতে তাকে নিষেধ করা হয়েছে এটা সে পালন করছে, কিন্তু তাকে যে আদেশ যেটা দেওয়া হয়েছিল যে আমার শত্রুকে পেলে তুমি ওটাকে হত্যা করো, সে হত্যা করেনি। এখন সে কেন হত্যা করেনি এর জন্য সে শাস্তির যোগ্য হবে, কারণ তার মালিকের কাছে ওইটাই বেশি পছন্দনীয় ছিল যে আমার শত্রুটাকে যেন হত্যা করা হোক। আদিষ্ট কাজটা পালন না করার কারণে যদিও সে নিষেধকৃত কাজ থেকে কাজটাকে বর্জন করছে, কিন্তু এর দ্বারা সে যার অধীনে চাকরি করছে তার সন্তুষ্টি অর্জন করতে পারবে না। কিন্তু দেখা যায় যে যদি আদিষ্ট কাজটা পালন করে থাকে এবং সেটা যদি তার কাছে পছন্দনীয় মালিকের কাছে, তাহলে অনেক সময় নিষিদ্ধ কাজটা বর্জন না করার কারণেও যে অন্যায়, সে অন্যায় বা সেই পাপটাকে ক্ষমা করে দিতে পারে। অষ্টাদশ পয়েন্ট হলো, 18 নম্বর পয়েন্ট হলো أفاعل محبوب الرب يستحيل أن يفعل جميع مكروهه فليترك من مكروهه بقدر ما أتى من محبوبه ويستحيل الإتيان بجميع مكروهه وهو يفعل ما أحبه وأبغضه। এই বিষয়টা আসলে অন্য একটা পয়েন্টের অধীনে এটার আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। সেটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় কাজগুলো করে থাকে, আদিষ্ট কাজগুলো যারা যে করে থাকে, তার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় কাজগুলো করা এটা তার জন্য সম্ভব না। যখন কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় কাজগুলো করতে যাবে তখন স্বাভাবিকভাবেই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় কাজগুলো তাকে বর্জন করতেই হবে। কিন্তু অপছন্দনীয় কাজগুলো বর্জনের মাধ্যমে পছন্দনীয় কাজগুলো করা হয় না। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত কাজগুলোকে বর্জন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব কাজ করতে নিষেধ করেছেন ওইগুলো যদি কেউ বর্জন করে, তাহলে এই বর্জনের দ্বারা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে না। কারণ শুধুমাত্র বর্জন এটা কিনা আনুগত্য না, বর্জনের সাথে সাথে যখন আদিষ্ট কাজগুলো পালন করা হবে, বর্জনের সাথে সাথে যখন আদিষ্ট কাজগুলো পালন করা হবে, তখনই সেটা কি হবে, পূর্ণতা পাবে। তো কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদিষ্ট কাজগুলো বর্জন করে, আবার নিষেধকৃত কাজ যেগুলো ওইগুলো বর্জন করে, তাহলে সে কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে না, বরং আদিষ্ট কাজগুলো বর্জন করার কারণে, না করার কারণে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের যোগ্য হবে। পক্ষান্তরে কেউ যদি আদিষ্ট কাজগুলো করে, তাহলে আদিষ্ট কাজ যেমন যে সমস্ত কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, যদি কেউ ওই কাজগুলো করতে থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবে দেখা যাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধকৃত অনেক কাজকে সে এমনিতেই বর্জন করছে, তার দ্বারা বর্জিত হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আরেকটা, এর আগের যে পয়েন্ট আমরা আলোচনা করছি সপ্তদশ পয়েন্টে এটার আলোচনা হয়ে গেছে। তারপরে এখানে স্পেসিফিক্যালি এটুকু বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় কাজের পথে চলে, তার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় কাজগুলো তার দ্বারা বর্জিত হয়ে যায়। 19 নম্বর পয়েন্ট হলো أن الله سبحانه وتعالى لم يعلق محبته إلا بأمر وجودي أمر به إيجابا أو استحبابا، ولم يعلقها بالترك من حيث هو الترك، ولا في موضع واحد فإنه يحب التوابين। এই পয়েন্টটা বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালোবাসাকে কাজের সাথে সংযুক্ত করছেন, কাজ করার সাথে তার ভালোবাসা সম্পৃক্ত। কিন্তু বর্জনের সাথে, কোনো কাজ বর্জনের উপরে তার ভালোবাসা নির্ভর করে, কাজ করার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা নির্ভর করে। কিন্তু কাজ বর্জনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা নির্ভর করে, এরূপ কোনো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। কোরআনে কারীমে যত জায়গায় দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালোবাসার কথা বলছেন, সব জায়গাতেই তার ভালোবাসাকে নির্ভরশীল করছেন মানুষকে তার কাজের উপরে। যেমন দেখেন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু ইউহিব্বুত তাওয়াবিন ইউহিব্বুল মুহসিনিন ইউহিব্বুশ শাকিরিন ইউহিব্বুস সাবিরিন ইউহিব্বুল মুতাতাহহিরিন ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস ইউহিব্বুল মুত্তাকিন ইউহিব্বুয যাকিরিন ইউহিব্বুল মুতাসাদ্দিকিন। এই সবগুলাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াবিনদের, তওবাকারীদের ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনিনদের ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদাকারীদের ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকারীদের ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তার রাস্তায় সারিবদ্ধভাবে জিহাদ করে এবং সীসাডালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধ হয়ে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকিরিনদের ভালোবাসেন, তাকে স্মরণকারী যারা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাসাদ্দিকিন যারা সাদাকা করে তাদেরকে ভালোবাসেন। তো এই যে দেখা গেল যে সব জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালোবাসাকে নির্ভর করেছেন এমন একটা বিষয়ের সাথে, যে বিষয়টা হচ্ছে করণীয়, পালনীয়। শুকর পালন করার বিষয়, সবর পালন করার বিষয়, তওবা করার বিষয়, তাকওয়া অর্জনের বিষয়, তাকওয়া পালন করার বিষয়, জিকির করার বিষয়, সাদাকা এটা করার বিষয়, জিহাদ এটা করার বিষয়, ইহসান এটা করার বিষয়, তওবা এটা করার বিষয়, সবগুলোই দেখা যায় যে আদিষ্ট পালনীয় বিষয়। কোন জায়গাতেই দেখবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালোবাসাকে নির্ভরশীল করেছেন একটা বর্জনের বিষয়ের উপরে।
এমন বলা হয়নি যে ইন্নাল্লাহা ইউহিব্বু মান ইয়াতরুকুল খামার, এবার বলা হয়নি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাটা বোঝা গেল যে নির্ভরশীল বেশিরভাগই এটা কিসের উপরে? করণীয় বিষয়ের উপরে, পালনীয় বিষয়ের উপরে। এই কারণে আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলো ধৈর্যের সাথে পালন করাটাই হলো নিষিদ্ধ বিষয়কে বর্জন করার চেয়ে উত্তম। এবং মানব জাতিকে সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে আসলে পালনীয় একটা বিষয়। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করা এটাও পালনীয়, এটা একটা করণীয় কাজ, এটা বর্জনীয় বিষয় না। ইবাদত করার জন্য বলা হয়েছে, ইবাদত বর্জন করতে বলা হয়নি। তাহলে দেখা গেল যে মানুষের সৃষ্টির উদ্দেশ্যটা যেটা, সেটা হচ্ছে একটা পালনীয় বিষয়। এই কারণে বলা হবে যে আস-সাবর আলা ফি'লিল মা'মুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলো পালনের উপরে ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে অধিক উত্তম। 20 নম্বর পয়েন্ট হলো আন্নাল মানহিয়াত লাউ লাম তাসুদ্দা আনিল মা'মুরাতি ওয়া তামনাউ ওকুআহা আলা আল-ওয়াজহি আল্লাযী আমারা আল্লাহু বিহা লাম ইয়াকুন লিন-নাহয়ি আনহা মা'না। যে নিষিদ্ধ বিষয়গুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলা পালনে প্রতিবন্ধক না হতো, আর আদেশকৃত বিষয়গুলো যথাযথভাবে পালনে যদি এগুলা অন্তরায় না হতো, তাহলে আসলে নিষেধকৃত বিষয়ে কোনো কাজকে নিষেধ করার আর কোনো অর্থ থাকতো না। নিষেধকৃত বিষয়গুলোকে নিষেধ করা হয়েছে কি কারণে? যাতে আদেশকৃত বিষয়গুলো যথাযথভাবে পালন করা যায়। আদেশকৃত মানুষ যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো যথাযথভাবে, নিষ্কণ্টকভাবে, সুন্দরভাবে করতে পারে, এই কারণেই আসলে কিছু বিষয়কে, এই আদেশকৃত বিষয়গুলো সুন্দর সুচারুরূপে সম্পন্ন করার পিছনে অবস্টেকল তৈরি করে যে বিষয়গুলো, আসলে মূলত ওই বিষয়গুলোকে বর্জনীয় বানানো হয়েছে, ওই বিষয়গুলোকে নিষিদ্ধ করা হয়েছে। মূল উদ্দেশ্য হলো আদেশকৃত কাজগুলো পালন করা। মূল উদ্দেশ্য কিন্তু নিষেধকৃত বিষয়গুলোকে বর্জন করা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব কাজকে নিষিদ্ধ করেছেন, দেখা যায় যে এই কাজগুলোকে নিষিদ্ধ করার উদ্দেশ্য হলো যাতে তার আদেশকৃত কাজগুলো মানুষ সুচারুরূপে, সুন্দরভাবে, সঠিকভাবে সম্পন্ন করতে পারে, কোনো অবস্টেকল তৈরি না করে ওইগুলা। এই কারণে ওইগুলাকে নিষিদ্ধ করা হয়েছে। মূল উদ্দেশ্য হলো আদেশকৃত কাজগুলো যথাযথভাবে পালন করা। এটি যেমন আপনি একটা নালা খনন করলেন, মূল উদ্দেশ্য হলো যে এটা দিয়ে পানি প্রবাহিত করা। এখন পানি প্রবাহিত করার এটি হচ্ছে মূল উদ্দেশ্য, এই কারণেই নালা খনন করা হয়েছে। এখন যে এর মধ্যখানে কোনো কিছু ফেলা যাবে না, কোনো ময়লা আবর্জনা কিছু ফেলা যাবে না, এই যে বিষয়গুলো নিষেধ করা হয়, কারণ কি? যাতে পানির প্রবাহটা কি থাকে, পানির প্রবাহটা সঠিক থাকে এবং সুন্দরভাবে যাতে পানিটা প্রবাহিত হতে পারে, পানিটা যাতে কি না হয়, দূষিত না হয়। তো এই কারণেই ওই রাস্তাটা যাতে তার পরিষ্কার থাকে, এই কারণে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয় যে এই নালার মধ্যে ময়লা আবর্জনা ফেলা যাবে না, নালার পথে রাস্তায় কোনো বাদ দেওয়া যাবে না, এই বিষয়গুলাকে নিষিদ্ধ করা হয়। মূল উদ্দেশ্য কিন্তু এগুলা না। মূল উদ্দেশ্য হলো পানির প্রবাহকে ঠিক রাখা, পানি যাতে সঠিকভাবে প্রবাহিত হতে পারে ওইটা ঠিক রাখা। তাহলে দেখা গেল যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলো পালন করা, এটি হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল উদ্দেশ্য, যাতে বান্দা তার আদেশকৃত বিষয়গুলো পালন করে, আর বান্দা যাতে এটা সঠিকভাবে পালন করতে পারে, সুচারুরূপে এইগুলো সম্পন্ন করতে পারে, কোনো বাধার সম্মুখীন না হয়। সেই কারণে এই পথে যে বাধা বিপত্তি গুলো হতে পারে ওগুলোকে কি করা হয়েছে? নিষিদ্ধ করা হয়েছে, যাতে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো সঠিকভাবে পালন করে তা সন্তুষ্টি অর্জন করতে পারে। তো এই কারণে দেখা গেল যে আদেশকৃত বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলো পালন করা, এটাই হচ্ছে পালন করা, ধৈর্যের সাথে পালন করা, এটি হচ্ছে সবচেয়ে উত্তম। নিষেধকৃত বিষয়গুলো বর্জন করার উপরে ধৈর্য ধারণ করার চেয়ে
আদেশকৃত বিষয়গুলো পালনের উপরে ধৈর্যের সাথে পালন করা, এটাই হচ্ছে উত্তম। এখানে এই 20টা পয়েন্ট, এইগুলা দ্বারা এই কথাই তিনি প্রমাণ করতে চেয়েছেন। এবং এই আলোচনা থেকে এবং আলোচনার প্রেক্ষিতে যে দলিলগুলো আসছে, সেই দলিলের প্রেক্ষিতে এই অভিমতটাই অধিক জোরালো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলোর উপরে ধৈর্য ধারণ করা, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়ার মূল উদ্দেশ্য। আর নিষেধকৃত বিষয়গুলো বর্জন করা, এটারও গুরুত্ব কিন্তু কোনো অংশেই কম না। নিষেধকৃত বিষয়গুলো বর্জন করা যদি না করা হয়, তাহলে কিন্তু মানুষ পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে না। নিষেধকৃত বিষয়গুলো যদি সঠিকভাবে কেউ বর্জন না করে, তাহলে সে সুচারুরূপে সুন্দরভাবে আদেশকৃত বিষয়গুলো পালন করতে পারবে না। কোনো অংশেই কোনোটার গুরুত্ব কম না, কিন্তু সর্বাগ্রে প্রাধান্য পায় কোন বিষয়টা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয় পালন করা এবং সাথে সাথে নিষেধকৃত বিষয়গুলো বর্জন করা। সুতরাং যেখানে দেখা গেল, এই আলোচনা থেকে জানা গেল যে আদেশকৃত বিষয়গুলো পালন করা এটা হচ্ছে অধিক উত্তম, সুতরাং এটার উপরে ধৈর্য ধারণ করাটাও হবে অধিক উত্তম। আর আদেশকৃত বিষয় পালনের উপরে ধৈর্য ধারণ যদি কেউ করে, তাহলে তার দ্বারা নিষেধকৃত বিষয় থেকে বেঁচে থাকা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আস-সাবর আনিল মাহজুর, নিষেধকৃত বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা তার জন্য সহজ হবে। আস-সাবর আলাল মাকতুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণ বা তার ফয়সালার উপরে ধৈর্য ধারণ করাও সহজ হবে। যদি কেউ আদেশকৃত বিষয়ের উপরে ধৈর্য ধারণ করে, আদেশকৃত বিষয় ধৈর্য ধারণ করলে বাকি দুইটা সাবার তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যখন কেউ তার উপরে মুসিবত পৌঁছাবে, তখন যদি কেউ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথাটা যখন বলবে, এই কাজটা যখন সে পালন করবে, তখন দেখা যাবে যে ওই মুসিবতটা তার জন্য, ওই মুসিবতটাকে সহ্য করা, এটা তার জন্য সহজ হয়ে যাবে। সে তখন বিলাপ থেকে সে বিরত থাকা তার জন্য সহজ হবে, যদি সে এই কাজটা সে পালন করে। তাহলে দেখা যাচ্ছে যে আদেশকৃত বিষয় কাজ পালন করলে পরে, এটার উপরে ধৈর্য ধারণ করলে পরে অন্য দুইটা সবর অর্থাৎ নিষিদ্ধ কাজ থেকে ধৈর্য ধারণ করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদরের উপরে, তার ফয়সালার উপরে ধৈর্য ধারণ করা, এটা মানুষের জন্য সহজ হয়ে যায়। তো মূল বিষয় হলো যে এখানে এই যে তিনটা বিষয়, সবরের যে তিন প্রকার সবর, আস-সাবরু আলাল মাকদুর, আস-সাবরু আনিল মাহজুর, আস-সাবরু আলাল মা'মুর, প্রত্যেকটাই একটা আরেকটার সহযোগী এবং একটা অন্যটা পালনে সাহায্য করে। তো মানুষের মধ্যে কারোর মধ্যে দেখা যায় যে সবর আলাল মাকদুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালার উপরে ধৈর্য ধারণ করা, এই শক্তি কারোর মধ্যে বেশি থাকে। কারোর মধ্যে নিষেধকৃত বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা অর্থাৎ নিষেধকৃত বিষয় থেকে বেঁচে থাকার শক্তি কারোর মধ্যে বেশি থাকে। আবার কারোর মধ্যে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলো পালন করার উপরে ধৈর্য ধারণ করার শক্তি কারোর মধ্যে বেশি থাকে। মানুষের বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এই তিন প্রকারের মধ্যে কারোর মধ্যে দেখা যায় যে এক এক ধরনের সবরের মাদ্দা বা সবরের শক্তি বেশি। কিন্তু যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয় পালনের উপরে ধৈর্য ধারণের শক্তি যার মধ্যে সবচেয়ে বেশি, তার দ্বারা অন্য যে দুই ধরনের সবর, ওই দুই ধরনের সবর তার কাছে সহজ, সে সহজভাবে এগুলা করতে পারবে। তো এর জন্য প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ সবরের সাথে পালন করা, আদেশ নিষেধের উপরে অটল থাকা, এইগুলাকে অটল এবং অবিচল ভাবে মেনে চলা, এইটাকেই বেশি গুরুত্ব দিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আস-সাবরু আলা আওয়ামিরিহি ওয়াস-সাবরু আন মানাহিহি,
ওয়াস-সাবর আলা মাকদুরিহি, এই 3 প্রকার ধৈর্য ধারণের তৌফিক দান করুন এবং আমাদেরকে সেই সব সাবিরিনদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে তিনি ভালোবাসেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।